সংকটে বাংলাদেশ আর বিপদে আছি আমরা। আমাদের আয় যেন বাড়ছেই না, একবারে থমকে গিয়েছে, কিন্তু ব্যয়টা যেন লাগামহীনভাবে বেড়েই চলছে, কোনোভাবেই তাকে লাগাম ধরা যাচ্ছে না। আমরা অনেক চেষ্টা করছি আমাদের জীবন নিয়ে, সেই জায়গাটায় এখন আমাদের একটাই চিন্তা, একটাই ভাবনা, কতটুকু খরচ সীমিত করা যায়, খরচ কমিয়ে জীবনটাকে কিভাবে স্বাভাবিক করা যায়। নর্মালি আমি যখন ঢাকায় থাকি, ঢাকায় আমার প্রতিদিন প্রায় 70 থেকে 80 কিলোমিটার মুভ করতে হয়, কখনো বেশি বা কখনো কম। আমি যদি অ্যাভারেজ হিসাব করি, প্রতিদিন আমার প্রায় 2 লিটার ফুয়েল খরচ হয়, এবং 2 লিটার ফুয়েলের দাম হচ্ছে 250 টাকা। সেইখানে এখন আমি আল্লাহর রহমতে এই রিভো ইভির কল্যাণে মাত্র 20 টাকায় কমপ্লিট করতে পারছি। তবে হ্যাঁ, কিছু সীমাবদ্ধতা আছে, এটা যে কোনো বাইকের ক্ষেত্রে, যে কোনো বাহনের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকবে, আনলিমিটেড বলতে কোনো কথা নাই। ছোট থেকে বড় হয়েছি ফুয়েলের বাইক চালিয়ে, বড় হয়ে আজকে হঠাৎ করে মনে হলো, শখ হলো যে আমি একটা ইলেকট্রিক বাইক চালাবো, ইলেকট্রিক ভেহিকেল, যেটাকে সংক্ষেপে বলা হয় ইভি। বাইকটা আসলে বাইক চালাই বলে বাইক শব্দটা বারবার চলে আসে, এবং এটা স্কুটারের সদৃশ্য বলে এটাকে অনেকেই ইলেকট্রিক স্কুটার বলে থাকে। অনেক হিসাব নিকাশ করে 600 কিলোমিটার চালিয়ে খেয়াল করলাম এই বাইক তো ভাই টাকা বাঁচানোর মেশিন। এই 600 কিলোমিটার যদি আমি আমার বাইকে চালাতাম, তাহলে আমার ফুয়েল খরচ হতো আনুমানিক 1800 থেকে 2000 টাকা। কিন্তু সেই জায়গাটায় আমার এই ইলেকট্রিক ভেহিকেল, এই স্কুটার, এটাতে খরচ হয়েছে মাত্র 150 টাকা। একবার চিন্তা করে দেখেন কতগুলা টাকা আমি সেভ করতে পেরেছি। এইভাবেই যদি এই বাইকটা আমি 10,000 কিলোমিটার চালাই, তাহলে আপনারা হিসাব নিকাশ করে দেখেন কতগুলো টাকা আমার সেভ হবে। একটা মানুষের জীবনে টাকা শুধুমাত্র যে তার প্রয়োজন তা কিন্তু না, মানে টাকা হচ্ছে যার অপ্রয়োজনীয়তা হওয়ার কোনো সুযোগ নাই। টাকা লাগবে, আপনি যাই করেন, আপনি শখ পূরণ করেন, আপনার টাকা লাগবে, জীবনযাপনে টাকা লাগবে, যত যাই করবেন, আপনি প্রেম করেন, সেখানেও টাকা লাগবে। তা আমি যখন দেখলাম প্র্যাকটিক্যালি যে আমার অনেকগুলো টাকা সেভ হচ্ছে, তখন আমার কাছে এই বাইক ইভি রিভোকে আমার কাছে মনে হয়েছে একটা টাকা বাঁচানোর বিশাল বড় মেশিন। লিমিটেশনের কথা আমি তখন যেটা বললাম, লিমিটেশনটা কি? রিভো কোম্পানি তাদের এই C03 এই মডেলটাতে তারা ক্লেম করেছে 120 কিলোমিটার পর্যন্ত রাইড করা যায়। যদিও একটা কোম্পানি বা একটা ব্র্যান্ড, তাদের পরীক্ষা নিরীক্ষা প্র্যাকটিক্যালের থেকে একটু পার্থক্য হয়। যেহেতু আমার সাথে সবসময় একজন পিলিয়ন থাকে, রাকিব থাকে, কখনো কখনো আমার ছোট ভাই থাকে, কখনো কখনো আমার ছেলে থাকে। মোট কথা, যখন একেবারে পরিপূর্ণ একা থাকি তখন 90, আর যখন আমার সাথে পিলিয়ন থাকে তখন আমি 80 কিলোমিটার পর্যন্ত রাস্তা যেতে পারি। মূলত আমি চেয়েছিলাম এই বাইকটি 500 কিলোমিটার চালিয়ে আপনাদের মাঝে একটা রিভিউ শেয়ার করব। আসলে দেখেন, আমি এতদিন রাইড করেছি সব ফুয়েল বাইক, সেই জায়গাটা এখন একটা ইলেকট্রিক বাইক। একটা ইলেকট্রিক বাইকের সাথে একটা ফুয়েল বাইকে যখন কম্পারিজন হয়, তখন দুইটা ব্যারিয়ারই কিন্তু চলে আসে। একটা হচ্ছে যে আমি ফুয়েল থাকলে আনলিমিটেড ভাবে মুভ করতে পারবো, কিন্তু একটা ইলেকট্রিক বাইক থাকলে সেখানে চার্জের ব্যাপারটা মাথায় রাখতে হবে। এটা যে কোনো ব্র্যান্ডেরই ইভি চালান না কেন, তার যে লিমিটেশনটা আছে, সেই লিমিটেশনের মধ্যেই কিন্তু আপনাকে বাইকটি চালাতে হবে। এই বাইকটি আমি মোটামুটি 500 কিলোমিটার রাস্তার মধ্যে ওইভাবে আসলে প্রবলেম ফেস করি নাই, যেহেতু নতুন একটা ব্র্যান্ড, নতুন একটা বাইক। সেই ক্ষেত্রে এটাকে আমার কাছে মনে হয়েছে আরো ভালোভাবে পর্যবেক্ষণ করে আপনাদেরকে এইটার ভালো মন্দ দিকগুলা শেয়ার করব। এখন বর্তমান বাংলাদেশে একের পর এক মডেল ইলেকট্রিক বাইক কিন্তু আসছে, বিভিন্ন ব্র্যান্ড কাজ করছে। ভবিষ্যতে কিন্তু একটা সময় চলে আসবে যখন কিনা ইলেকট্রিক ভেহিকেল নিয়েই কিন্তু আমরা লম্বা সফর, লাইক চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, সিলেট, বিভিন্ন জায়গায় যেতে পারবো। সেটার জন্য সময় প্রয়োজন। আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, ইলেকট্রিক বাইকগুলোর মধ্যে যে বাইকের রেঞ্জ যত বেশি, সেই বাইকের তত দাম বেশি হয়। রিভোরই 3টা মডেল রয়েছে, একটাতে লিমিট হচ্ছে 75 কিলোমিটার, একটা হচ্ছে 100 কিলোমিটার, আর এটা হচ্ছে 120 কিলোমিটার। এই বাইকটা নেওয়ার পিছনে সবচাইতে বড় যে কারণ, বর্তমানে বাংলাদেশে যতগুলো ইলেকট্রিক বাইক পাওয়া যায়, আমি এই রিভো বাইকটিতেই 120 কিলোমিটার রেঞ্জ পেয়েছি। তো
স্বাভাবিকভাবে অন্যান্য ব্র্যান্ড যারা আছে তাদের 100 কিলোমিটার রেঞ্জ রয়েছে, তো তারা যদি 100 কিলো বলে থাকে তাহলে সেটা হয়তোবা 70-60 গিয়ে দাঁড়াবে প্র্যাকটিক্যালে। আর রিভো এটা আমার কাছে 90-80 মতো গিয়ে দাঁড়িয়েছে। আমি চেয়েছি যেহেতু আমাকে ঢাকা সিটিতে বিভিন্ন অঞ্চলে মুভ করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন কাজে যেতে হয়, আমার এই 80-90 কিলোমিটার রেঞ্জের মধ্যে আমার একটা বাইক দরকার যেটা আমি চার্জের মাধ্যমে চালাবো এবং আমার কাজগুলো করতে পারবো। কিন্তু এই ইলেকট্রিক বাইকটি রাইড করার পর আমি দেখলাম শুধুমাত্র আমার ফিনান্সিয়াল বেনিফিটই না, অনেকগুলো বেনিফিট রয়েছে। ফুয়েল বা মাইলেজ এই বিষয়টা তো আপনারা শুনলেনি, এটা ছিল 1 নম্বর। আর 2 নম্বর বেনিফিটটা হচ্ছে এই বাইকটির সার্ভিসিং কস্ট একেবারে লো। এই বাইকটা যখন 500 কিলোমিটার হয়েছে হঠাৎ করে আমার মাথার মধ্যে চলে আসলো আমাকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। পরে আবার খেয়াল করে দেখলাম এই বাইকের তো ইঞ্জিন অয়েল প্রয়োজনই হয় না, চেইন স্পোকের অ্যাডজাস্ট করতে হয় না, অর্থাৎ মেইনটেনেন্স একদম প্রেশারলেস। শুধুমাত্র একটু খেয়াল রাখতে হয় যে বাইকের কোথাও কোনো নাট বল্টু লুজ হয়ে গেল কিনা। একটা নতুন বাইকের নাট বল্টু লুজ হতে পারে, তবুও আমি রিভোকে যখন জিজ্ঞেস করি যে ভাই আমি বাইকটা সার্ভিস করবো কোথায়, তারা আমার বাসাতেই একজন লোক পাঠিয়ে দেয় এবং সে পুরো বাইকটা চেক করে যায়। তো এই যে একটা সার্ভিসিং কিন্তু একটা বিশাল বড় একটা হ্যাসেল। আপনাকে একটা জায়গায় যেতে হবে, সময় দিতে হবে, বাইক সার্ভিস করবে, অনেক কিছুই হবে, দেন আপনি বাইকটা আপনার হাতে পাবেন। তো এই বাইকটা অনেকে আমাকে বলেছে ভাইয়া এগুলোর সম্ভবত ব্যাটারির দাম অনেক বেশি, কিন্তু আমি মার্কেটে খোঁজ খবর নিয়ে দেখলাম আমি যদি আমার পুরনো ব্যাটারিটা দেই তাহলে আমার এটার ব্যাটারি খরচ পড়বে মাত্র 20,000 টাকা। অর্থাৎ শুধু নতুন ব্যাটারির দাম হচ্ছে 30,000 টাকা, আর পুরনোটা দিলে আমার 10,000 টাকার ডিসকাউন্ট হবে। 2 বছর 3 বছর পর আমার মনে হয় না 20-30 হাজার টাকা খুব বড় একটা ডিল, কারণ এখান দিয়ে আমি মাইলেজ বাবদ, এখান দিয়ে আমি সার্ভিসিং বাবদ অনেকগুলা টাকাই কিন্তু সেভ করতে পারছি। টোটাল বিষয়টা আমার কাছে একটা অ্যামাজিং একটা ব্যাপার লাগতেছে যে রিভোর মাধ্যমে এতটা বেনিফিশিয়াল হচ্ছে। শুধুমাত্র রিভোই না, যে কোনো ইলেকট্রিক বাইক মানে হচ্ছে বেনিফিট। আজকে শুধু আমি না, সারা দুনিয়া কিন্তু এই ইলেকট্রিক ভেহিকেলের দিকেই ঝুঁকছে। কারণ কি? বেনিফিট। এত বেনিফিট থাকলে কে না ঝুঁকবে? চায়নার অনেক ইলেকট্রিক ভেহিকেল চায়নার রাস্তাঘাটে ঘুরছে, সেই সাথে আমেরিকা, আমরা তো ভুবন বিখ্যাত একটা ব্র্যান্ডের নাম অলরেডি জানি, সেটা নাম হচ্ছে টেসলা। এরকম অনেক ব্র্যান্ড, ইভেন বাংলাদেশেও অনেকগুলা ইলেকট্রিক ভেহিকেলের ব্র্যান্ড ঢুকে গেছে। টুডে টুমোরো আমরা সবাই কম বেশি ইলেকট্রিক এই ভেহিকেলের দিকেই ঝুঁকবো। হ্যাঁ, যদিও আমাদের দেশে 7-8 বছর আগে থেকে ইলেকট্রিক ভেহিকেল চলছে, কিন্তু আমরা কনফিডেন্ট পাচ্ছিলাম না। কিন্তু এখন কিন্তু কনফিডেন্ট পাওয়ার মতোই ব্র্যান্ড কিন্তু বাংলাদেশে চলে আসে। এই যেমন রিভো, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, মোটো ব্লগার, যেখানে মন চাই সেখানে আমি যাই। আমার এই যে যাওয়া মানেই কিন্তু খরচ। আমাকে খরচ নিয়ে ভাবতে হয়, আমাকে ভ্রমণের খরচ নিয়ে ভাবতে হয়, আমাকে ভ্রমণের থাকা নিয়ে ভাবতে হয়, ভ্রমণের খাওয়া নিয়ে ভাবতে হয়। আজকে যখন আমি এই বাইকটা পেলাম, আমি 1 মাসেই প্রায় 1800 টাকা সেভ করতে পেরেছি। তাহলে দেখেন, আমি যদি এই বাইকটা রেগুলার চালাই তাহলে কিন্তু প্রতি মাসেই আমি 4, 5, 6, 7, 8 হাজার টাকা, এমনকি 10,000 টাকা পর্যন্ত সেভ করতে পারবো। 10,000 টাকা যদি একটি মাসে একজন মানুষের সেভ হয় তাহলে বছর কিন্তু 1,20,000 টাকা। দেখা গেছে যে আমি রিভো বাইক চালিয়ে সুপার বাইক কেনার টাকা সঞ্চয় করতে পারবো। বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেক হায়ার সিসি বাইক আসছে এবং পাইপলাইনে আরো অনেক বাইক রয়েছে। সেই বাইকগুলো কিন্তু নর্মাল 150 সিসি বাইকের মতো দাম হবে না, তুলনামূলকভাবে দাম বেশি হবে। এবং এই যে দাম বেশি হবে, সাপোজ ধরেন এখন 375 সিসি পর্যন্ত বাংলাদেশে দেওয়া হয়েছে, এখন যদি 1000 সিসি পর্যন্ত দেওয়া হয়, 1000 সিসির বাইক বাংলাদেশে আসবে, আমি চকলেট বাইকের কিভাবে বসে থাকবো? আমি তো একটা বাইক ক্রয় করব টুডে অর টুমোরো। সেই ক্ষেত্রে আমার কিন্তু সেভিং করতে হবে। আমি দেখলাম এই রিভো বাইকের মাধ্যমে আমার সেই সেভিংটা হবে। ব্যক্তি বেনিফিট, ব্যক্তি সেভিং এর কথা তো অনেক বললাম, এবার বলবো এই পৃথিবীর বেনিফিটের কথা। এই বাইকটির পরিবেশ দূষণ একেবারেই কম এবং যে ব্যাটারি রয়েছে সেটা কিন্তু রিসাইকেল করা যায়। তো একবার চিন্তা করে দেখেন, আমি একটা যানবাহন চালাচ্ছি যেটা মোবিল লাগছে না, যেটা জ্বালানি লাগছে না, যেটা পুড়ছে না, যেটার থেকে কার্বন বেরোচ্ছে না, এটা কিন্তু বিশাল বড় একটা বেনিফিট। আজকে দেখেন পৃথিবীতে কত ধরনের সমস্যা, বায়বীয় সমস্যা, তরল সমস্যা, জল সমস্যা, নানা ধরনের সমস্যা। সেই সমস্যার জায়গা থেকে এখনই সময় আমাদের পৃথিবীর মানুষদের এই পৃথিবীর জন্য কিছু করা। গাছ যেমন লাগাচ্ছি আমরা, সেই রকম ভাবে যানবাহনও কিন্তু বাড়াচ্ছি। আমি বলবো না যে
যে আমরা গাছ লাগাচ্ছি না, অনেকেই আছেন আমাদের মধ্যে যারা কিনা পরিবেশের কথা ভেবে গাছ লাগান, এবং সেই সাথে কিন্তু এত এত মানুষ বাড়ছে, যানবাহনের সংখ্যা বাড়ছে, এবং অনেক যানবাহন থেকে অনেক কার্বন নিঃসরণ হচ্ছে, যেটা আমাদের পৃথিবীর জন্য অনেক ক্ষতি। সেই জায়গাটায় ইলেকট্রিক ভেহিকেল গুলা কিন্তু এই ক্ষতির পরিমাণ এতটাই কম যেটা কল্পনারও বাইরে। আমি যখন দেখছি ঘুরে ফিরে এই যানবাহন গুলা, এই ইলেকট্রিক ভেহিকেল গুলা আমাদেরকে নানাভাবে উপকার করছে, তাহলে এইটার তিতা মিঠা বলার আগে আমি মনে করি আমাকে বেনিফিট বলাটা একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। ইলেকট্রিক ভেহিকেল গুলা এদের যে পরিকল্পনা দেখছে এবং ডে বাই ডে তারা যে ইমপ্রুভমেন্ট করছে, যে লিমিটেশনটা আমার মনের মধ্যে একটা খটকা দিত, একটা ভয় দিত, সেই লিমিটেশনের ব্যারিয়ারটা থাকবে না। খুব শীঘ্রই দেখা যাবে যে বিভিন্ন ফুয়েল স্টেশন, সিএনজি পাম্পে তারা কিন্তু ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশনও তৈরি করে ফেলবে। তখন তো কথাই নেই, তখন আমি আমার যে কোনো ইলেকট্রিক ভেহিকেল নিয়ে চলে যেতে পারবো কক্সবাজার, সিলেট, রাঙামাটি, যেখানে মন চায় সেখানে। অপেক্ষা করতে হবে। আপাতত এই রিভো ইলেকট্রিক বাইকটা নিয়ে আমি শুধুমাত্র চিন্তা করি ঢাকা সিটিকে নিয়ে। আরেকটা বড় একটা ব্যাপার, সেটা হচ্ছে এনার্জি। আজকে দেখেন আমাদের দেশে কিন্তু বিদ্যুতের একটা ডেভেলপ ঘটছে, যদিও এখন ইদানিং আমাদের বিভিন্ন এলাকায় কারেন্ট যায়, কিন্তু আমার মনে হয় এটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে হচ্ছে, তখন দেখেন এনার্জি এককেন্দ্রিক হয়ে যাবে। হয়তোবা তখন বিদ্যুৎ আমাদের জন্য আরো সহজলভ্য হয়ে যাবে, হয়তোবা বিদ্যুতের দামটা আরো কমে যাবে। এত কথা বললাম, এখন আবার আপনারা ধরে নেবেন না যে আমি চলে যাচ্ছি বাইকের বিরুদ্ধে। আসলে বাইক একটা ইমোশন, বাইকের যে ইমোশন হয়তোবা ইলেকট্রিক ভেহিকেল এখনই আমাদেরকে সেই ইমোশনটা দিতে পারবে না, তবে টুডে টুমোরো হয়তোবা ইভির কাছে ফুয়েল বাইকগুলো ধরা খেয়ে যাবে। আধুনিক দেশগুলোতে দিন দিন ইভি বাইকের চাহিদা বাড়ছে তো বাড়ছেই, কমে যাচ্ছে জ্বালানি তেলের প্রয়োগ। তো বন্ধুরা, এই যে ব্যাপারগুলো এটি আমি জানি আপনারা কম বেশি জানেন, তারপরও আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু জেনেছি আপনাদেরকেও শেয়ার করি। তো বন্ধুরা, আপনারা কমেন্টে জানাবেন কে কে ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করছেন, আপনাদের মতামত কি ধরনের সমস্যা ফেস করেন। আমি এই সমস্যাগুলো নিয়ে, আমার বাইকের সমস্যাগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আগামী কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলুট।